আমি তোমাকে আর একটু পরীক্ষা করব। হ্যাঁ, আমি পরীক্ষা করতাম না, তবে শিষ্য তুমি পাইকে গেছো। আর শিষ্য তুমি পাইকে গেছো, এই পাইকে যাওয়ার কারণে আমি তোমার একটু পরীক্ষা করব। তুমি যখন আমার কাছে কিংবা বিনের সাইজের কাছে যখন মুড়ি ধইতে যাও, এ ভোকালটা বাড়ান, যখন তুমি মুড়ি ধইতে যাও তখন তোমার মা বলল, এ রুমি সরকার, আমার স্যার তোমার বিনের সাইজে বড় হইলো? বলে হ্যাঁ। তাহলে আমার মধ্যে তোমার মধ্যে আমার স্যার আছে, স্যার আমাকে দিয়ে যাও। তোমার বাবা বলল, রুমি আমার চাইতে তোমার গুরু বড় হইলো, তাহলে তোমার মধ্যে আমার স্যার আছে, আমার স্যার আমার দিয়ে যাও। আল্লাহ বলল, রুমি আমার 10টা শক্তিতে আমি তোমার পৃথিবীতে পাঠাইছি, আমার স্যার তোমার গুরু বড় হইলো? বলে হ্যাঁ। তাহলে আমার 10 আমারে দিয়ে যাও। তোমার বাবার স্যার তোমার বাবা নিল, মায়ের স্যার মা নিল, আল্লাহর 10 আল্লাহ নিল, তুমি আমার কাছে কি ধন নিয়ে আইলে? আমার বলতে শুধু একটাই জিনিস আছে আপনাকে দেওয়ার মতো, সেটা হচ্ছে আমার মন। সেটাই নিয়ে এসে আপনার দরবারে আমি হাজির। আমি একটা গান গাই, গাওয়ার পর তবে শিষ্য, তুমি যে আমার শিষ্য, তুমি আজকে আমার ক্লাসে ভর্তি হতে আইলা। ছেলে মেয়ে যখন আমরা স্কুলে ভর্তি করতে দেই প্রথম, হ্যাঁ, প্রথম যখন আমরা ছেলে মেয়েদের শিশুতে যখন ভর্তি করে দেয়, তখন তোর নাম ঠিকানা শোনে, শোনে না বাবা? হ্যাঁ সেটাই। তবে রুমি সরকার, তুমি যে আমার ক্লাসে আজকে মুড়ি ধরতে আইলা, তে বাবা তোমার নাম কি? তুমি কোথায় থেকে আসছো? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? যদি বলো রুমি সরকার, এক থাপ্পড়ে 32 দাঁতের মারি ফেলাই দেবো। এই নাম, এটা জারস নাম, খালি তোমার না, এই পৃথিবীর যে নামটা আছে এটা ক্ষণিকের জন্য নাম, এটা একটা অবং নাম। এই নাম চলবে না। আমার জিজ্ঞাসা, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কি খেয়ে আমার কাছে মুড়ি হইতে আসছো, আমার ক্লাসে ভর্তি হতে আসছো? আমি ছোট্ট একটা গান করি, তারপর দেখা যাক আমার শিষ্য কোন দিকে যায়। ওরে হাল সেবে হাল, এই আসতে, এ বাবা আসতে, এ দরদি আসতে, কথা বলেন না। আমি একটা গান গাবো, এই গানটা গাইবো, এটা কিন্তু পাঞ্জুসার লেখা গান। তবে গানটা এই জন্য গাবো, শিষ্যকে আমি রাস্তায় তুলে দিতেছি যে শিষ্য তুমি এইভাবে আসো। তার কারণ আমি আনোয়ার সরকার যদি কোনোদিন শিষ্যুর পাল্লা গাইতাম কোনো শিল্পীর সাথে, আমি ডাইরেক্ট বলতাম কি জানো, যে বিনের সাইজির ভক্ত, বিনের সাইজির ভক্ত, কাকতেছে 5 তলা বিল্ডিং, কাকতেছে মাইক্রো, কাকতেছে ভ্যান, কেউ চালায় রিক্সা, কেউ ভিক্ষা করে ভাত খায়, কেউ 10 তলা শুয়ে থাকে। তুমি গুরু আমার পাশা মারে সাঙ্গে উঠোইবা, তোমাকে তাও ডাকতে হইব হৃদয় ভরে, ওই ডাকা আনোয়ার সরকার ডাকতো না। এটা আমার কথা, সেই দিকে লক্ষ্য করে আমার গান। ওরে হাল সে বেহাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে, ওরে হালে সে বেহালে দিনের কাগাল বানাইলা আমারে, ওরে হালে সে হাল পথের কাগাল বানাইলা আমারে। আমি কি অপরাধ করেছি দয়ালে তোমার দরবারে, আমি কি অপরাধ করেছি সাইজি তোমার দরবারে। শিবে যদি পাপ না করে তোমায় ডাকতো কেনে, দয়াল তোমায় ডাকতো কেনে? ও জীবে যদি পাপ না করে তোমায় ডাকতো কেনে? আরে নিরোগী রইবদ্ধ বরি, নিরোগী রইবদ্ধ বরি, নিরোগী রইবদ্ধ বরি খাওয়াই টাকারে, তোমার নিরোগী রইবদ্ধ বরি খাওয়াই টাকারে। আমি কি অপরাধ করছি সাইজি তোমারই দরবারে? ওর হালে সে হালে দিনের কাগাল বানাইলা আমারে, ওরে হালে সে হালে পথের কাগাল বানাইলা আমারে। আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে, আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে। তেল মাথাই ঢালো তেল জটায়ুসি ধরে, ও দয়াল তেল মাথাই ঢালো তেল জটায়ুসি ধরে,
তেল যতই উসি ধরে দয়াল যতই উসি ধরে আরে ও তেল রে তেল ঢালিলে ও তেলালা রে তেল ঢালিলে ও তেল রে তেল ঢালিলে সাইজি কইতাম তারে আমি ও তেল রে তেল ঢালিলে দয়াল কইতাম তারে আমি কি অপরাধ করছি সাইজি তোমারই দরবারে ওর হাল সেবে হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে ওরে হালে সেবে হালে পথের কাঙাল বানাইলা আমারে ওর হাল সেবে হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে আর কি করেছি দয়ালে তোমারই দরবারে ওরে হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে ওরে হালে সেবে হালে পথের কাঙাল বানাইলা আমারে আই দুনিয়া করেছি দয়ালে তোমারই দরবারে আমি দুনিয়া করেছি দয়ালে তোমারই দরবারে কদম পাঞ্চু অপরাধী কান্দে বসে ধরে দয়াল কান্দে বসে ধরে গোসাই রূপসান আমার দয়ার সাগর রূপসান আমারই দয়ার সাগর রূপসান আমার দয়ার সাগর যদি দয়া করে গোসাই রূপসান আমার দয়ার সাগর যদি দয়া করে আমি প্রিয় করেছি দয়ালে তোমারই দরবারে ওরে হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে দয়ার হালে সেবে হালে পথের কাঙাল বানাইলা আমারে আমি প্রিয় করেছি দয়ালে তোমারই দরবারে আসছে ছোট এই শিষ্য আমি তোমাকে আর একটু পরীক্ষা করব হ্যাঁ আমি পরীক্ষা করতাম না তবে শিষ্য তুমি পাইকে গেছো আর শিষ্য তুমি পাইকে গেছো এই পাইকে যাওয়ার কারণে আমি তোমার একটু পরীক্ষা করব তুমি যখন আমার কাছে কিংবা বিনের সাইজের কাছে যখন মুড়ি ধইতে যাও এ ভোকালতে পারান যখন তুমি মুড়ি ধইতে যাও তখন তোমার মা বললো এ রুমি সরকার আমার স্যার তোমার বিনের সাইজে বড় হইলো বলে হ্যাঁ তাহলে আমার মধ্যে তোমার মধ্যে আমার স্যার আছে স্যার আমাকে দিয়ে যাও তোমার বাবা বললো রুমি আমার চাইতে তোমার গুরু বড় হইলো তাহলে তোমার মধ্যে আমার স্যার আছে আমার স্যার আমার দিয়ে যাও আল্লাহ বললো রুমি আমার 10টা শক্তিতে আমি তোমার পৃথিবীতে পাঠাইছি আমার স্যার তোমার গুরু বড় হইলো বলে হ্যাঁ তাহলে আমার 10 আমার দিয়ে যাও তোমার বাবার স্যার তোমার বাবা নিল মায়ের স্যার মা নিল আল্লাহর 10 আল্লাহ নিল তুমি আমার কাছে কি ধন নিয়ে আইলে হাল সেবি হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে ও দয়াল হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে হাল সেবি হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে আমি কি অপরাধ করেছি দয়ালে তোমারই দরবারে আমি কি অপরাধ করেছি দয়ালে তোমারই দরবারে কদম পাঞ্চু অপরাধী কান্দে বসে ধরে দয়াল কান্দে বসে ধরে গোসাই রূপসান আমার দয়ার সাগর রূপসান আমারই দয়ার সাগর রূপসান আমার দয়ার সাগর যদি দয়া করে গোসাই রূপসান আমার দয়ার সাগর যদি দয়া করে আমি কি অপরাধ করছি সাইজি তোমারই দরবারে ওরে হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে ওরে হালে সেবে হালে পথের কাঙাল বানাইলা আমারে আমি কি অপরাধ করেছি দয়ালে তোমারই দরবারে আমি কি অপরাধ করেছি দয়ালে তোমারই দরবারে তেল মাথায় ঢালো তেল যতই উসি ধরে দয়াল যতই উসি ধরে আরে ও তেল রে তেল ঢালি ও তেল রে তেল ঢালিলে দয়াল কইতাম তারে আমি ও তেল রে তেল ঢালিলে সাইজি কইতাম তারে আমি কি অপরাধ করছি দয়াল তোমারই দরবারে ওরে হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে ওরে হালে সেবে হালে
হালে তোমার দরবারে। জীবে যদি পাপ না করে কে তোরাই তো কারে দয়াল তোমায় ডাকতো কেনে তোমার নিরোগী রইব তো বরি নিরোগী রইব তো বরি, নিরোগী রই বদ্ধ বরি খাওয়াই পাকারে তোমার নিরোগী রই বদ্ধ বরি খাওয়াই পাকারে আমি কি অপরাধ করছি দয়াল তোমার দরবারে ওরে হাল সেবে হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে ওরে হালে হাল সেবে হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে আমি কি অপরাধ করছি সাইজি তোমার দরবারে আমি কি অপরাধ করছি সাইজি তোমার দরবার তবে যাই হোক, অতি সুন্দর গান এবং অতি চমৎকার কথা আমরা শুনলাম, কি বাবা? তবে এই জায়গায় একটা বিষয়ে খুব আঘাত পাইছি বাজান, সেটা হলো উনি আমার গুরু আর আমি ওনার শিষ্য। তাই তো। তবে শুধু আজকে অভিনয়ের ক্ষেত্রে যে উনি গুরু আমি শিষ্য তা নয় কিন্তু বাজান, আমি শুরুতেই বলেছিলাম বাস্তবে উনি গুরু আমি ওনার শিষ্য। তবে এই জায়গায় উনি কিছু কথা বলছে বাবা, মনে খুব আঘাত পাইছি। যেমন উনি কিছু আমারে, আমি যেহেতু ওনার শিষ্য তবে উনি আমারে বলতে পারে, তবে এই যে বলছে এখানে আমরা দুইজন শিল্পী পালা গাইতেছি, এটা একটা অভিনয়, কি বাবা? এই রকম ভাবে তো আর আমরা সব সময় থাকবো না, এখানে অভিনয় করতেছি, কয়েকটা কথা বলি করতেছি, মঞ্চ থেকে নাইমা গেলে আবার যেমন তেমনই কিন্তু থাকবো, কি বাবা? কিন্তু এই জায়গায় উনি কিছু কথা বলে গেছে, কিছু কথা কানে পড়লো, কয় তরাইব কি তোর বাপ, যদি আমার বাবাই তোর আবার পাইতো তাহলে আপনার কাছে আমি রুমি সরকার আইতাম না, কি বাবা? তাহলে তো ঘরেই বসে থাকতাম। তবে তাই আমি আপনারে বলি, আপনি গুরু গোসাই মানুষ, আপনারে উপদেশ দেওয়া বা এবং কিছু কথা বলা আমার পক্ষে ঠিক হয় না, তবুও ছোট মুখে কিছু কথা না বললেও নয় বাজান। পালার ক্ষেত্রে আপনার যেটা না বললেই নয় তাই বলবেন, আমিও আপনাকে ছোট করে কথা বলতে পারি না এবং আপনিও আমারে পারেন না। আর ব্যবহারে হচ্ছে বংশের পরিচয়, কি বাবা? এই কারণে একটা কথা বলছিলাম যে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। এই সাধু গুরু বসলো যারা, তাদের আবার রাগ আছে নাকি? আছে বাবা? কথা কন না কে? যারা সাধু গুরু বৈষ্ণব তাদের রাগ নাই, আমরা সাধারণ মানুষ, আমরা রাগ করলেও করতে পারি, দুই চারখানা কথা বললেও বলতে পারি, কিন্তু সাধু গুরু বৈষ্ণবরা কখনো কারো মনে আঘাত দিয়ে কথা বলে না, কি বাবা? আল্লাহ বলেছে মানুষের মনে কষ্ট দিয়া কখনো আল্লাহ রাসূলের দেখা পাওয়া যায় না। এটার এই কথাগুলো তো আপনাদের মুখেই বলা বাজান। তাহলে আপনারা যদি, আমরা যদি ছোটখাটো মানুষেরা কিছু ভুল ত্রুটি করে যাই, সেটা আল্লাহর দরবারে ক্ষমা চাইলেও পাইতে পারি, কিন্তু আপনারা যাই না শুইলেও যদি ভুল করেন, এটা কোনোদিন কখনো ক্ষমা আল্লাহ পাক করবে না। তবে এই জায়গায় আপনার কথা শুনে একটা কথা বলি বাজান, আপনি মনে কিছু নিয়েন না। আপনি একটা কথা বলছেন যে শিষ্যরে কিছু বলা যায় না, শিষ্য হলো অবলা। আমার দাদা গুরু আব্দুর রশিদ সাইজি একটা কথা বলতো যে ভক্তি দিয়া মারে গোয়া সেরে দেয় 3 পোয়া, বেড়ে না বাবা কথাটা। উনি কয় শিষ্য অবলা, কিছু কম যাইব না। আবার ঠেস মাইরা প্রথমে 2 খানা প্রশ্ন করছে, আবার শালি মালি কয়েও গালি দিচ্ছে, আবার বাবা মা তুলেও গালি দিচ্ছে, দিচ্ছে না বাবা?
তবে বাজান আপনার কপালটা আজকে খুব ভালো যে পালাটা দিয়েছে গুরু শিষ্য। আপনি যদি আজকে আমার ওই দোতরা দিয়েও বাড়ি মারেন তাও আমি রুমি সরকার কিছু কমু না, তার কারণ আমি আপনার সন্তান। পালাটা এমনই। তবে যদি এই গুরু শিষ্য পালা বাদ দিয়া যদি অন্য কোনো পালা হইতো তাহলে এই কথাগুলো বলানের ঔষধ আমি অক্ষরে অক্ষরে আপনারে দিতাম। তবে পালাটা এমনই, আপনাকে কিছু উচ্চস্বরে আমার বলা সম্ভব নয়। যদি অন্য পালা হইতো কোন রোগের কোন ঔষধ এটা রুমি সরকারের কাছেও আছে। এই সেতুর এপারে আপনার মতো বয়াতি বাংলাদেশ এই সেতুর এপারে আর নাই। কিন্তু আমি সেই গায়কেরই একজন ছাত্রী এবং শিষ্য। বাঘের পেট থেকে কিন্তু বাঘে জন্ম নেয় বাজান, কখনো বিড়াল জন্ম হয় না। তাই আপনি এই পালাটা নিয়ে বাইসে গেলেন, নইলে অন্য পালা হইতে বাজান আপনারা যে কি করতাম। রং দেখছেন কিন্তু রঙের ডিব্বে দেখেন নাই। রঙের ডিব্বাও যদি দেখে থাকেন আজকে নতুন কইরা আপনার রঙের কারখানা দেখাইতেন। কিন্তু ভাগ্যটা আপনার ভালো, তাই বাইসে গেলেন। তবে তাই পালার ক্ষেত্রে যেটা না বললেই নয় সেটাই আপনি আমারে বলবেন। বাজান আমি আপনার সন্তান, আপনি আমাকে তৈরি করছেন, কইরা যদি আপনি এসব কথা বলেন মানুষে কি বলবো। তাই বাবা আপনি আর এসব কইরেন না বাবা, আমার মনে খুব আঘাত লাগে। তবে আমারে দুইটা প্রশ্ন করছে, কয় আমার শিষ্য খুব পাইকে গেছে। তো যার গুরু পাকা তার শিষ্য কি কাছায় থাকবো নি? তবে একটা কথা বলি, পথে ঘাটে গুরু অনেক মেলে রে বাবা, শিষ্য মেলা বড় দায়। তবে আপনার যাই না থাকা উচিত, আমাদের মতো শিষ্য না থাকলে আপনাদের গুরু বলে ডাকবো কে? ডাকার কেউ আছে? এই যে এই জায়গায় বলি, এই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান আছে কি বাবা, যদি তার জনতা যদি তার ভোটার না থাকে তাহলে সে মেম্বার চেয়ারম্যানের দাম আছে? কোনো দাম নাই। সেই রকম একটা গুরুর শক্তি নাই একটা শিষ্যকে পার করে। যদি শিষ্যর মতো শিষ্য হয়ে উঠতে পারে, একটা শিষ্যই পারে একটা গুরুকে পার করতে। তাই বাবা আপনার চরণে ভক্তি দিয়া আমি বলি, তাই শিষ্যর সাথে একটু ভাব বিনিময় নিয়ে কথাবার্তাগুলি করি। আমারে প্রশ্ন দুইখানা করছে বাবা, কয় রুমি সরকার তুমি যে তোমার বাড়ি থেকে আইছো, যখন সর্বপ্রথম তুমি আমার কাছে আইসা আমার ক্লাসে ভর্তি হইলা, তোমার বাড়ি কই, তোমার নাম কি? আবার বলছে যদি বলো রুমি সরকার চড়াইয়া দাঁতের বারান্দা হেলাই দিমু। বাজান জীবনে কয় জোনার দাঁতের বারান্দা হেলাই দিছে দেখাইতে পারবেন? মুখ থাকলে অনেক কিছুই কম যায় বাবা, কিন্তু করণটা অনেক কঠিন। কয় তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, কোথায় ছিলা, কি খায় আসছো? আমার ক্লাসে ভর্তি হওয়ার গেলে এগুলো লেখে পড়ে ভর্তি হন লাগবো। আর একটা প্রশ্ন করছে, রুমি সরকার তুমি আমার কাছে আইছো, একটা মানুষ 18 সিসে একটা মানুষ গঠিত, আল্লাহর 10 বাবার সাইড মায়ের সাইড, এই 18 সিসে একটা মানুষ গঠিত। আর একটা মানুষ আমরা এখানে যারা আছি যার যার হাতে 3.5 হাত করে দেহ বাবা। আর এই দেহর মধ্যে 3টা ভাগ আছে, কোমর হেনি নিচে 1 ভাগ, আর আবার কোমর হেনি গলা পর্যন্ত 1 ভাগ, আর গলা হেনি এই মাথার ছাতি পর্যন্ত 1 ভাগ। আবার এই মানুষের মধ্যে দেখেন এই 3.5 হাত দেহ, তার মধ্যে দিছে অর্ধেক ফাড়া অর্ধেক গোটার। আল্লাহর এসব মহিমা বাবা। তবে উনি বলছে 18 সিসে মানুষ গঠন। তুমি যখন আমার কাছে আইলা, তোমার বাবা বলল এই রুমি সরকার তোমাকে আমি জন্ম দিয়েছি, তোমার জন্মদাতা পিতা আমি। তবে আমার চেয়ে তোমার গুরুই যদি এত ভালো হয়ে থাকে তাহলে তুমি আমার স্যার আমারে দিয়ে যাও, তোমার গুরুর কাছে যাইবা, তা আমার স্যার আমারে দিয়ে তুমি তোমার গুরুর কাছে যাও। তেমনি ভাবে মাও বলল
রুমি সরকার, তোমারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা আজকে এত বড় দেহটা করছি, এত পরিশ্রম করে লালন পালন করছি। তুমি আমার চাইয়া, আমি তোমার গর্ভধারিণী মা, আমার চাইয়া যদি তোমার গুরুই বড় হয়ে থাকে, তাহলে তুমি আমার চাইয়া আমারে দিয়া তুমি তোমার গুরুর কাছে যাও। তেমনি ভাবে আল্লাহ বলল, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি না করলে তোমার সৃষ্টি হইতো না। তুমি আমার দোষ আমারে দিয়া, আমার থেকে যদি তোমার গুরু বড় হয়ে থাকে, আমার দোষ আমারে দিয়া তুমি তোমার গুরুর কাছে চইলা যাও। ওনার জিজ্ঞাসা, তুমি আমার কাছে কি নিয়ে আইলে? কবি একটা গানের মধ্যে বলছে বাজান, যে হাত বান্ধিলি, পা বান্ধিলি, মন বান্ধিলি কি দিয়ে, লেখছে না? এই আমার হাত দুটা বাঁধতে পারে, এই পা দুটা বাঁধতে পারে, কারো কি ক্ষমতা আছে আমার মন বাঁধবে? নাই। তাই আমি আপনার চরণে আইছি আমার এই মনটা নিয়ে। আপনার চরণে যখন আইছি, আইসা পড়ছি, আমার বলতে কিছু নাই। যার যার যা যাবতীয় জিনিস সব বাইরে মীমাংসা করে দিয়া, আমার বলতে শুধু একটাই জিনিস আছে আপনাকে দেওয়ার মতো, সেটা হচ্ছে আমার মন। সেটাই নিয়ে এসে আপনার দরবারে আমি হাজির। তবে এই যে আমি কোথা থেকে আইছি বাবারে, আগে গর্ব হয় কে? বাবা। আগে গর্ব হয় বাবা, পরে হয় মা। বাবা যদি গর্ব না হইতো, আমার মার কাছে যাইতো না, আমি রুমি সরকার আসতাম না। আমি সর্বপ্রথম ছিলাম রোহিণী জগতে, সেখান থেকে গেলাম জাতের সাথে মিশে, তারপর ওখান থেকে আসলাম বাবার মস্তকে। আর যখনই বাবার মস্তকে আসলাম, বাবা তখন অন্য রকম হয়ে গেল বাজান, নিজেকে আর সামলাইয়া রাখতে পারলো না। তখন গেল আমার মার কাছে নিজেকে ঠিক করার জন্য। আমার মার কাছে গেল, আমার মা, আমার বাবা কাম কইরা গেল, আর আমার মা নীরবে সামাল দিয়ে গেল। তাই আমার বাবার নাম হচ্ছে কামাল, আর আমার মার নাম হচ্ছে সামাল। আমার বাবা কাম করছে, ওই যে যখন আমি আমার মার বাবার গর্ভে গেলাম, মস্তকে গেলাম, ওটাই বাবার গর্ভ। তখন আমার বাবা অন্যরকম হয়ে গেল, নিজেকে সামলাইয়া রাখতে পারলো না। তখন গেল আমার মার কাছে, কিন্তু আমার মার তখন কাজ একটাই, শুধু নীরবে সামাল দিয়ে যাওয়া। তাই আমার বাবার নাম হচ্ছে কামাল, আমার মার নাম হচ্ছে সামাল। আমার বাবা কাম কইরা গেছে, আর আমার মাতা নীরবে সামাল দিয়ে গেছে। আর আমি হইলাম বিন্দু জালাল। ওই বিন্দু থেকে আমার জন্ম। তাই আমি হইলাম বিন্দু জালাল, আর আমি হইলাম গুরু হইতে গুরু হইল আমা হইতে, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তবে আশা করি আপনার প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করছি। তবে